পুলিশ তুমি খেয়াল করো তোমার মেয়েও হচ্ছে বড়। আমার মনে হয় খেলার মাঠ যেখানে অরাজনৈতিক সব থেকে বড় জায়গা, সেই স্লোগান সব থেকে বড় সততার পক্ষের নির্দেশ। ড্রাগের ব্যবসা চলছে, মৃতদেহ নিয়ে নাকি ফিল্ম শুট চলতো। লক্ষ্মীর ভান্ডার নিবি এবং ভোটটা দিবি। আমায় অ্যারেস্ট করবার জন্য যত পুলিশের ব্যবহার করা হয়েছিল, তত পুলিশ যদি সে একদিন ওই রাত্রিবেলা ডাক্তার বোনটার পাশে থাকতো, তাহলে মেয়েটা আজকে যখন আমরা রাত্রিবেলা কথা বলছি তখন হয়তো পেশেন্ট দেখছে। যে সেমিনার রুমে বডি পাওয়া গেছে, সবাই বলছেন যে ওই রুমে বডিটা ফেলা হয়েছিল। পুলিশ কর্মচারীরা দুবার ধরে গ্রেপ্তার করেছেন, কলার ধরেছেন। তারা পুলিশ ভ্যানের দরজা বন্ধ করে আমার কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়েছেন। তারা বলেছেন আমার বাড়িতে মেয়ে আছে, বোন আছে, বউ আছে, আমাদের চাকরি করতে হয় রুদ্রনীল বাবু। পরিকল্পিত লুট, অর্গান পাচার, জাল ওষুধ আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা হচ্ছে। আমার মনে হয় যে আমার থেকে বয়স যাদের বেশি, তিনি যে কোনো রাজনৈতিক দলেরই মানুষ হতে পারেন। প্রত্যেকটা মানুষই রাজনৈতিক, কারণ প্রত্যেকটা মানুষ রাজনৈতিক দলকে ভোট দিয়ে নিজের সরকার, ঠিক ভোট বা ভুল ভোট, যে ভোটগুলো পড়ে যায় কেউ ভোট না দেওয়াতে, আমি সেই ভোটগুলোর কথা বলছি না। তারা প্রত্যেকেই রাজনৈতিক, কেউ রোজ রাজনৈতিক, কেউ কয়েকটা মাস রাজনৈতিক, বা কেউ কয়েকটা দিন রাজনৈতিক। রাজনীতি ঠিক করে দেয় আমাদের পরিচালক কারা হবে, আমাদের জীবন মৃত্যু কাদের হাতে, আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া, খেতে না পাওয়া, চাকরি না পাওয়া বা চাকরি পাওয়া কাদের হাতে, সেটা রাজনীতি ঠিক করে দেয়। তাই প্রত্যেকটা মানুষ রাজনৈতিক, যারা আমার থেকে বড়, বিভিন্ন পেশাতেও রয়েছেন, তারা প্রত্যেকেই এমন পরিকল্পিত অন্ধকারাচ্ছন্ন দিন প্রশাসনিক সহায়তায় আগে মানুষ দেখেনি। তোমার কি কখনো মনে হয়েছে যে এই তোমার যে প্রেশার, তোমার সহকর্মীরা কোথাও দেরি করলো নামতে? তুমি তো অনেকদিন আগেই পথে নেমেছো। আমি পথে নেমেছি এবং অ্যারেস্টও হয়েছি দুবার। আমায় অ্যারেস্ট করবার জন্য যত পুলিশের ব্যবহার করা হয়েছিল, তত পুলিশ যদি সে একদিন ওই রাত্রিবেলা ডাক্তার বোনটার পাশে থাকতো, তাহলে মেয়েটা আজকে যখন আমরা রাত্রিবেলা কথা বলছি তখন হয়তো পেশেন্ট দেখছে। কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ এবং পিডব্লিউডি বিভাগ, যারা এই তদন্ত চলাকালীন যেখানে রক্ত দেওয়া হয়েছে বা ঘটনার অকুস্থল, যে সেমিনার রুমে বডি পাওয়া গেছে, সবাই বলছেন যে ওই রুমে বডিটা ফেলা হয়েছিল, যে রুমটা ভাঙা হয়েছে সেখানেই ছিল। তো যাই হোক, মানুষ নামছেন, এটাই সব থেকে বড় কথা। দুর্ভাগ্যজনক এটা যে আমাদের এখানে আন্দোলন করতে গেলে সেটাকে দমিয়ে দেওয়া হয়, কোর্টের পারমিশন নিয়ে আন্দোলন করতে হয়। আমার যে পুলিশ কর্মচারীরা দুবার ধরে গ্রেপ্তার করেছেন, কলার ধরেছেন, তারা পুলিশ ভ্যানের দরজা বন্ধ করে আমার কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়েছেন। তারা বলেছেন আমার বাড়িতে মেয়ে আছে, বোন আছে, বউ আছে, আমাদের চাকরি করতে হয় রুদ্রনীল বাবু, আমাদের ক্ষমা করবেন। আমার মনে হয় যে সব থেকে বড় আনসার তারা দিয়েই দিয়েছে। তোমাকে তো এবার রাত্রেবেলায় অভিনেত্রীর চরিত্রের ভূমিকায় তোমাকে নামতে হবে, সেটা কি সম্ভব? রাত্রিবেলায় কাজ ছেলেরা যেমন করতো, মেয়েরা তেমন করবে। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেই দিতে পারতেন যে আমরা পুলিশ প্রশাসনকে শুধুমাত্র তৃণমূলের চুরি জচ্চুরি গুন্ডামি আগলাবার জন্য ব্যবহার করি, আর যাতে ছাপ্পা ভোট ঠিক করে হয় আর জিপে করে টাকা আসে, এই কাজে তো পুলিশ ব্যস্ত থাকে। আর আমাদের তৃণমূলের লোকজনেরা গুন্ডামি রাস্তায় ছ্যাঁচড়ামি করে বেড়ায়, তো তাই মেয়েদের ঘরে ঢুকিয়ে নিন, এটা তো সোজা করেই বলতে পারতেন। এইভাবে যেখানে নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে পুরুষের সঙ্গে সব কাজ করছে সারা পৃথিবীতে, আমার ভারতবর্ষে, আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, তার এতগুলো এমপি, তার মহিলা এমএলএ, মহিলা কাউন্সিলর, তিনি কি তাদের এই কথাটা বলেছেন? নাকি যারা তৃণমূল করে তাদের সর্বনাশ হয়ে যাবার ভয় নেই? যারা তৃণমূল করছে না তাদের যাতে সর্বনাশ হয়ে না যায়, ঠিক যে ভয়েতে ভোট নেওয়া হয়, লক্ষ্মীর ভান্ডার নিবি এবং ভোটটা দিবি। মৃতার মা কি বলেছেন? লক্ষ্মীর ভান্ডার নেওয়ার আগে একটু ভালো করে দেখে নেবেন যে আপনার লক্ষ্মী ঠিক থাকবে তো। এর থেকে বড় কথা আমার নয়, তিনি বলেছেন। কত সত্যির গলা। পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত সুদক্ষ, অত্যন্ত যোগ্য পুলিশ ডিপার্টমেন্ট।
আমি বিশ্বাস করি আমার পশ্চিমবঙ্গে তাদেরকে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে এই কাজগুলো করা হচ্ছে। পুলিশ আমাদের ধরছে আর থানায় গিয়ে হাত জড়ো করছে, না পুলিশ জিপে উঠে বলছে স্যার ক্ষমা করে দেবেন। একটা স্লোগান খেলার মাঠে যখন খেলা বন্ধ করে দেওয়া হয়েছিল তখন একটা বড় স্লোগান উঠেছিল, পুলিশ তুমি খেয়াল করো তোমার মেয়েও হচ্ছে বড়। আমার মনে হয় খেলার মাঠ যেখানে অরাজনৈতিক সব থেকে বড় জায়গা, সেই স্লোগান সব থেকে বড় সততার পক্ষের নির্দেশ যারা এই সন্দীপ রায়কে বারবার প্রমোশন আর চেয়ার দেয় সেই ক্রিমিনাল প্রিয় শাসক দলের প্রতি। আজ সমাজ চাইছে তোমার কণ্ঠে একটা আবার সেই জোরালো কবিতা, সেটা কি পাবে এবার সমাজ এই কালো দিনে তোমার কবিতা? দেখি কালো দিনে দুটো কবিতা আমি অলরেডি বলেছি। স্টেথোস্কোপ, যা সারা পৃথিবীতে বোধহয় যেখানে বাংলা ভাষার মানুষ রয়েছেন তারা সবাই শুনেছেন এবং একে অপরকে শোনাচ্ছেন। সেখানে যা যা সমস্যা, আমি আমার কবিতায় কোনো রাজনৈতিক দলকে ভোট দিন বা কাউকে ভোট দেবেন না আমি একদমই বলি না। যে ঘটনা সত্যিকারের ঘটে আমি সেটা তুলে ধরি। এবার যারা অন্যায় করেন, অন্যায়ের পক্ষে থাকেন, তাদের গায়ে লাগে। আর যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, তিনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন বা নিরপেক্ষ মানুষ হতে পারেন, যারা চায়ের দোকানে দাঁড়িয়ে বা সোশ্যাল মিডিয়ায় চোরকে চোর বলতে পারেন না, তার পরের দিনেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিপার্টমেন্টের পুলিশ পাঠিয়ে দেয় তাকে গ্রেপ্তার করতে, রুদ্দু রায়দের গ্রেপ্তার করতে, রুদ্রনীল ঘোষ বা বাকি তার বন্ধুদের গ্রেপ্তার করতে, মুখ বন্ধ করতে। কিন্তু এই বোনটার পাশে যেদিন তাকে পরিকল্পিত খুন করা হলো, সেই অন্যায়গুলো জেনে গিয়েছিল বলে হাসপাতালের, এবং তাকে তার মধ্যে হলো অনেকে বলে খেলাটাকে অন্যদিকে ঘোরাচ্ছেন যাতে নারী পুরুষের দ্বন্দ্ব তৈরি হয়। আমি সেই মায়েদের, বোনেদের, দাদাদের বলবো একটু ভালো করে ভাবুন, একটু ভালো করে ভাবুন। পরিকল্পিত ষড়যন্ত্র, পরিকল্পিত লুট, অর্গান পাচার, জাল ওষুধ আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা হচ্ছে, ড্রাগের ব্যবসা চলছে, মৃতদেহ নিয়ে নাকি ফিল্ম শুট চলতো। আর প্রত্যেকটা সরকারি হাসপাতাল আমাদের শাসক দলের যে নেতারা চুরি করে কোর্টের নির্দেশে জেল যাত্রা হয় সেটা আটকাবার জন্য, তাদের জন্য হাসপাতালগুলো প্রয়োজন শুধু শাসক দলের। এবারও দুর্ভাগ্যজনক। যুব সমাজ কি এগিয়ে আসবে? যুব সমাজ এগিয়ে এসেছে। দেখুন 2021-এই এই সরকার পড়ে গেছে, পুলিশ এবং ছাপ্পা ভোট। আমাদের রাজ্য পুলিশ স্টেট। মানুষ চায়ের দোকানে দাঁড়িয়ে চোরকে চোর বলতে পারে না, সোশ্যাল মিডিয়ায় চোরকে চোর বলতে পারে না, ক্রিমিনালকে ক্রিমিনাল বলতে পারে না। দুর্ভাগ্যজনক যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যারা চাল ডাল চাকরি বাকরি মানুষের প্রাণ লুট করে, তিনি মাইকে দাঁড়িয়ে বলেন বাঘের বাচ্চা। এটা শুনে বাঘেরাও লজ্জা পেয়েছে। তারা বলেছে আমাদের বাচ্চারা খিদে পেলে মানুষের রক্ত খায়, আর আপনারা জ্যান্ত মানুষের রক্ত খান, আমাদের ছোট করবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।